সংক্ষিপ্ত বিষয় হচ্ছে তাওবার গুরুত্ব। আসলে রমাদানের শেষ জুমাতে আলোচনা করা উচিত জাকাতুল ফিতর, তারপরে জাকাত বিষয়ে, কিন্তু এই সকল বিষয়ে আমরা মোটামুটি অনেক আলোচনা শুনে ফেলেছি। আরো কিছু আলোচনা করব শেষ মুহূর্তে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে রমাদান মাস আমাদের মাঝে থেকে চলে যাচ্ছে, কিন্তু রমাদান মাস চলে যাচ্ছে বিধায় আমাদের ইসলাম কিন্তু আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে না। তা কি চলে যাবে? রমাদান মাস চলে গেলেও আমাদের ইবাদত বন্দেগী এই রমাদান মাসে যেভাবে করেছি সেভাবেই করে যেতে হবে। আমাদের রমাদান মাসে 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল, রমাদানের বাহিরেও 5 ওয়াক্ত সালাত ফরজ। রমাদানের ভিতরে আমরা যেমন কোরআন তেলাওয়াত করেছি, রমাদানের বাহিরেও কোরআন তেলাওয়াত করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, যে পাঠ করুন, আবৃত্তি করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যা যেই কিতাবটা আপনার প্রতি ওহী করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কিন্তু এই নির্দেশটা শুধু তার একার জন্য না, আমাদের সকলের জন্যই। কোরআন পাঠ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া আকিমিস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করুন। কিন্তু দুঃখের বিষয়, আমরা অধিকাংশ মানুষ রমাদান মাস ব্যতীত কোরআন কখনো হাত দিয়ে ধরেও দেখি না, রমাদান মাস ব্যতীত কখনো কোরআন খুলে দেখি না। রমাদান ব্যতীত আমরা নিজেরা যদি নিজের কথা একটু চিন্তা করি যে কবে বাড়িতে বসে অথবা মসজিদের এক কোনায় বসে আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছি, অনেকে হয়তো মনে করতে পারবো না যে সর্বশেষ কবে আমি 1 ঘন্টা আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করেছি। আর অধিকাংশ মানুষ আমরা কোরআন তেলাওয়াত ঠিকভাবে করতে পারি না। রমাদান মাস আসলে আমরা চিন্তা করি যে রমাদান মাস আসছে, কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত করা দরকার। কোরআন তেলাওয়াত করতে গিয়ে যখন পারি না, তখন মসজিদের ইমাম খতিবদের দ্বারস্থ হই যে এই রমাদানে আমাদেরকে একটু কোরআন শিখান। অনেকে এরকম করি, আবার অনেকে তাও করি না। যারাও কোরআন শিখতে চাই, কোরআন শিখতে শিখতে রমাদান মাস পার হয়ে যায়, পরিপূর্ণ শিখাই হয় নাই। ওই রমাদান মাস চলে যাওয়ার সাথে সাথে এই কোরআনও আমরা কি জায়গায় উঠিয়ে রেখে দিই। হিন্দুদের দুর্গা পূজার সাথে তুলনা দেওয়া যায় যে যখন তাদের দুর্গা পূজা শুরু হয়, পূজার আগ মুহূর্তে তাদের দুর্গার ওই মূর্তিকে কি করে, কত সাজ সজ্জা করে সাজিয়ে, কত যত্ন করে তারা পূজা মণ্ডপে উপস্থাপন করে, দামি কাপড় পরায়, বড় বড় পূজা মণ্ডপে স্বর্ণের অলংকার দিয়ে তারা সাজায়। কিন্তু যখন পূজা শেষ হয়ে যায়, সেই এত যত্ন করে যে মূর্তিকে রেখেছিল সেই মূর্তি কি করে, নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, আর সেটার কোনো মূল্য নেই। তা আমাদের মুসলিমদের অবস্থা অনেকটা সেই রকম যে রমাদান আসলেই আমাদের মসজিদ ভরে যায়, রমাদান আসলেই আমরা কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করি, কোরআন শেখার চেষ্টা করি। রমাদান চলে যায়, চলে যাইতে দেরি, শুধুমাত্র ঈদের চাঁদ ওঠে, সাথে সাথেই কি যে বাড়িতে কোরআন তেলাওয়াত হতো সেই বাড়িতে থেকে ডেক সেটের আওয়াজ পাওয়া যায়, উচ্চ স্বরে গান বাজনার আওয়াজ পাওয়া যায়, যায় না? আপনাদের এদিকে কি অবস্থা জানি না, টাঙ্গাইলে থাকা যায় না চাঁদ রাতে। এবং যারা এগুলোর আয়োজন করতেছে কেউই অমুসলিম না, কেউ হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, সকলেই কি মুসলিম নিজেকে পরিচয় দিচ্ছে। আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কতটুকু মুসলিম সেটা জানি না। নাম জিজ্ঞেস করলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল মালিক, আব্দুর রহিম, এগুলোই বের হয়ে আসবে। অমিত সাহা নামে কেউ ওই ঈদের রাতে গান বাজায় না। এগুলো কি জন্য? রমাদান চলে গেলেই আমরা মনে করি যে আমাদের ধর্মকর্ম সব শেষ, আগে যেমন ছিলাম আবার সেমন, শয়তানও সারা পেয়ে গেছে, মানে আমার বন্ধু সারা পাইছে, বন্ধুর সাথে আবার মিলে একাকার হয়ে যাচ্ছি। এইরকম করার কোনো সুযোগ নাই। কেননা একটা হাদিস আমরা সকলেই শুনেছি যে একদিন খুতবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠেও বললেন কি আমিন। সাহাবায়ে কেরামগণ যখন জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আগে তো কখনো আপনাকে এগুলো করতে শুনিনি, এইবার কেন করলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আমি যখন এক সিঁড়িতে পা দিলাম, তখন জিবরিল আলাইহিস সালাম আমাকে কি বলল যে যাদের সামনে আপনার নাম নেওয়া হয় কিন্তু তারা দরুদ পাঠ করে না, তারা ধ্বংস হোক। তখন আমি বলেছি আমিন। আবার দোয়া করা হয়েছে কি যে যারা রমাদান মাস পেল অথচ নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারলো না, তারাও ধ্বংস হোক। আমি বলেছি আমিন। এবং যারা বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেল, তাদের সেবা যত্ন করে নিজে জান্নাত অর্জন করতে পারলো না, তারাও ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আমি বলেছি আমিন। হাদিসটা আমরা শুনি নাই? জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। এই দোয়া কবুল হওয়ার কি কোনো সন্দেহ আছে?
কোনো সন্দেহ নাই। তাহলে এই রমাদান মাস আর হয়তো 2 দিন বা 3 দিন আমরা পাবো। এই রমাদান মাস শেষ হয়ে যাবে। জীবনে অনেক রমাদান আমাদের মাঝে থেকে চলে গিয়েছে। আমরা কতটুকু নিজেকে জান্নাতে যাওয়ার উপযোগী করতে পেরেছি, কতটুকু গুনাহ আমরা মাফ করে নিতে পেরেছি, এই রমাদানে আমরা নিজেকে কতটুকু গুনাহ মাফ করাতে পেরেছি। যদি গুনাহ মাফ করাতে না পারি, তাহলে জিবরিল আলাইহিস সালামের দোয়া অনুযায়ী আমাদের কি ধ্বংস অনিবার্য। আর আমিন বলেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই রমাদান চলে যাচ্ছে, এতদিন যা করেছি, এখন থেকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে রমাদানের যতটুকু সময় অবশিষ্ট আছে, এইটুকু সময় আমাদের বেশি বেশি তাওবা করতে হবে। কারণ গুনাহ মাফের অন্যতম একটি মাধ্যম হচ্ছে কি? তাওবা। আর তাওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা ঠিকভাবে তাওবা করি না। আর তাওবা না করার কারণে আমাদের মাঝে দিন দিন পাপ কাজ বৃদ্ধি পাচ্ছে। আমি যদি আপনার সাথে একটা অন্যায় করি, আর সেই অন্যায়ের জন্য যদি আমার কোনো অনুশোচনা না আসে, দিন দিন আমি আপনার সাথে অন্যায় করেই যাব। কিন্তু আপনার সাথে একটা খারাপ ব্যবহার করার কারণে যদি আমার মধ্যে অনুশোচনা আসে, পরের দিন যদি আবারও খারাপ ব্যবহার করি, আবারও যদি আমার মধ্যে অনুশোচনা আসে, আস্তে আস্তে আমি সেই খারাপ ব্যবহার বাদ দিয়ে দিব। কেননা নিজের অনুশোচনাই হচ্ছে আসল। একটা দোকান থেকে আমি না বলে একটা জিনিস নিয়ে যাব, পরবর্তীতে যদি আমার খারাপ লাগে যে না, জিনিসটা ভালো হয় নাই, এই কাজটা ঠিক হয় নাই, তাহলে আস্তে আস্তে ওই কাজ আমার বাদ দেওয়া সম্ভব। আর যদি আমি মনে করি না কোনো সমস্যা নাই, নিছি ওই একটু নেওয়াই যায়, তাহলে ওই অভ্যাস আমাদের মধ্যে থেকে কখনো যাবে না। আজকে আমরা যারা গান বাজনায় লিপ্ত আছি, আমরা এটাকে বড় পাপ মনে করি না। গান শুনে একটা সাধারণ বিষয় হয়ে গিয়েছে। টেলিভিশনে খারাপ নাটক সিনেমা দেখা একটা স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। আমরা যারা যুবক আছি, ফেসবুকে তারপরে কি অনলাইনে বেগানা নারীদের সাথে কথাবার্তা বলা একটা সাধারণ বিষয় হয়ে গিয়েছে। এটাকে আমরা পাপ মনে করি না বিধায় ডাল ভাতের মতো হয়ে গিয়েছে, আমরা অহরহ এগুলো করে যাচ্ছি। কিন্তু এগুলো থেকে যদি আমরা নিস্তার পেতে চাই, আমাদের বেশি বেশি তাওবা করতে হবে। এর জন্য আজকে এই তাওবার গুরুত্ব নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এই রমাদান শেষ হওয়ার আগেই যেন আমরা প্রত্যেকেই খালেস নিয়তে তাওবা করে নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? পবিত্রতা অর্জনকারী হতে হবে এবং তাওবাকারী হতে হবে। আর এই তাওবা করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 31 নম্বর আয়াত, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যে হে ঈমানদারগণ, তোমরা কি করো? তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। আমরা যদি সফলকাম হতে চাই, আমাদের কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা করা ছাড়া কোনো সুযোগ নাই। আর এই তাওবাটা কিভাবে করতে হবে? আমরা ছোটবেলায় দেখেছি যে মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হলে অথবা কোনো কিছু করে ফেললে যে তাওবা তাওবা তাওবা, গালের মধ্যে থাপড় দিয়ে কি এরকম তাওবা দেখছি না আমরা আগে। এখন খুব একটা পাওয়া যায় না, কারণ এখন সবাই ডিজিটাল হয়ে গেছে। কুসংস্কার কিন্তু এমনিতেই অনেক কমে যাচ্ছে। তো আগে কি এমনি তাওবা তাওবা, অথবা এমনি তাওবা করলাম আজকে থেকে আর এটা করবো না, এটার নাম কি তাওবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা তাওবা করো, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। এই তাওবার শব্দের অর্থ হচ্ছে কি? ফিরে আসা। অর্থাৎ কেউ আল্লাহ তাআলার পথ থেকে সরে গিয়ে শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ করে, নিজের নাফসের কথা অনুযায়ী যদি চলে, পক্ষান্তরে যখন সে বুঝতে পারে যে না আমি ভুল পথে আছি, সেই পথ বাদ দিয়ে আবার যখন আল্লাহ তাআলার পথে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে, এটার নামই হচ্ছে কি? তাওবা। আর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, প্রত্যাবর্তন করো, তাওবা করো, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, একনিষ্ঠভাবে বিশুদ্ধ তওবা আমাদেরকে করতে হবে। আর এই তাওবাতান নাসুহা, এই আয়াতের অর্থ করতে যে জনপ্রিয় একজন বক্তা আমাদের দেশের, সে বলতেছে নাসুহা নামক এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তির মতো তওবা করতে হবে। আপনারা অনেকেই অনলাইনে দেখছেন কিনা, এটার কোনো ভিত্তি কোনো তাফসিরে কোথাও কিছু উল্লেখ করা হয়নি।
তাওবাতান নাসুহা মানে হচ্ছে কি বিশুদ্ধ তওবা, একনিষ্ঠভাবে বিশুদ্ধ তওবা। আর এই তওবা যদি আমরা করতে চাই তাহলে এই তওবার কিছু শর্ত রয়েছে, সেই শর্তের বিষয়ে আলোচনা করব। তার আগে বলছি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাই গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা তোমরা কি করো, বর্জন করো। সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূল যিনি আমাদের আদর্শ, তিনি কিভাবে তওবা করতেন, কয়বার তওবা করতেন, আমরা এটা কখনো ভেবে দেখি না। আগার ইবনে ইয়াসার আল মুজান্নি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব জাতি, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো এবং ওয়াস্তাগফিরু, ক্ষমা প্রার্থনা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউম ইলাইহি মিআতা মাররা, কেননা নিশ্চয় আমি দিনে 100 বার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কতবার তওবা করতেন? 100 বার। এই হাদিসে উল্লেখ আছে, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি রকম পাপ ছিল? কোন পাপ ছিল? তিনি গান বাজনায় লিপ্ত ছিলেন, না যাত্রাপালায় লিপ্ত ছিলেন, না ব্যবসা বাণিজ্যে কোনো 2 নাম্বারই করতেন, কিছু করতেন? তার জীবনে কোনো পাপ ছিল? তিনিও কিন্তু জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তারপরেও তিনি দিনে কতবার ক্ষমা চাইতেন? 100 বার। আরেকটা হাদিস যদি দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা, যে আল্লাহর কসম, কি রাসূল সাল্লাল্লাহু কি বলছেন? আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম, যে নিশ্চয় আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি এবং ক্ষমা প্রার্থনা করি আকসারা মিন 70 মাররা, 70 বারের অধিক। অর্থাৎ এক হাদিস আছে 100 বার, আরেক হাদিস আছে 70 বারের অধিক। এর দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ক্ষমা প্রার্থনা করতেন তার কোনো সীমা নাই, কিন্তু 70 বারের কম কখনো করতেন না। তাহলে আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল নিষ্পাপ হওয়ার পরেও যদি 70 বার, 100 বার কিংবা তার বেশি তওবা করতেন, তাহলে আমরা কি, আমাদের জীবনে কোনো গুনাহ নাই নাকি? না, গুনার কোনো সীমা নাই। তাহলে আমাদের কতবার তওবা করা উচিত? যারা নামাজ পড়ি না তারা তো পড়িই না, ইসলামের দৃষ্টিতে তারা কাফের, কোনো সন্দেহ নাই। ফতোয়াকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কোন মুফতি সাহেব এসে যদি বলে যে এটা মানলাম না, দরকার নাই, কোনো মুফতির দরকার নাই, কারণ সবথেকে বড় মুফতি ফতোয়া দিয়ে গেছেন, মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। আর যারা আমরা সালাত আদায় করি, ওই সালাম ফেরানোর পর অভ্যাস হয়ে গেছে 3 বার আস্তাগফিরুল্লাহ বলার, ওইটাই বলি। তাছাড়া নিজের পাপের কথা স্মরণ করে আমরা কয়জন আল্লাহ রাব্বুল আলামিনকে বলি যে আস্তাগফিরুল্লাহ? নিজের পাপের কথা স্মরণ করে আমরা কয়বার ইস্তেগফার করি? এটা যদি চিন্তা করি দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার করছেন, আমরা 7 বারও টাইম নেই। আমরা অনেকে 7 বারও তাওবা করি না। এরকম অবস্থা আমাদের হয়ে গিয়েছে, যার কারণে পাপ করতে আমাদের খারাপ লাগে না। আজকে আমি যদি গান শুনি, রাতেই যদি আমি তাওবা করি যে ইয়া রাব্বুল আলামিন, অপরাধ করেছি, আপনি ক্ষমা করে দেন, অপরাধ করেছি, আপনি কি করুন, ক্ষমা করুন, তাহলে পরের দিন আবার গান শুনতে গেলে মনে হবে যে না, রাত্রেই আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, এখনই আবার এই কাজটা করব। আজকে যে পাপ কাজটা করেছি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, পরবর্তী দিন সেই পাপ কাজটা করতে আমার নিজের কাছেই খারাপ লাগবে, যে আল্লাহর কাছে মাপ চাইলাম, আবার কোন মুখ নিয়ে এই পাপটা আমি করব। এই জন্য আমাদের বেশি বেশি তাওবা করতে হবে। আর সেই তাওবাটা কেমন হতে হবে? তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা হতে হবে। আর আমাদের তাওবা যদি বিশুদ্ধ করতে চাই, তাহলে সেই তাওবার জন্য 5টি শর্ত রয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি বিশুদ্ধ তাওবা করতে চাই, সেই তাওবার কয়টা শর্ত? 5টি শর্ত রয়েছে। তার মধ্যে 1 নাম্বার শর্ত হচ্ছে, এই তাওবাটা একান্তভাবে আল্লাহর জন্যই করতে হবে, কোনো মানুষকে দেখানোর জন্য না। আমি পাপ করতাম, মানুষের সামনে বলতেছি, ঘোষণা দিতেছি যে আজকে থেকে এটা আর করবো না, মানুষ আমাকে একটু বাহবা দিবে যে না, এই লোকটা এই কাজ থেকে ফিরে আসতেছে,
যে অনেক সময় আমরা অনলাইনে দেখতে পাই বিভিন্ন নায়ক নায়িকার খবর বের হয় যে অমুকে কি অভিনয় বাদ দিয়ে ইসলামের ছায়া তলে, কয়দিন পরে আবার যেই সেই। ওটা আসলে কি ভাইরাল হওয়ার জন্য। অনেক ভাইরাল শিল্পী বিভিন্নভাবে ঘোষণা দেয় যে আজকে থেকে আমি ইসলামের পথে চলবো, আর মিউজিকের সাথে জড়িত হব না। এইটার নাম তওবা না। তাওবা হচ্ছে কি একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য এই অপরাধের কারণে যে শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেই শাস্তির ভয়ের কথা চিন্তা করে আল্লাহ তাআলা যেন আমার উপর সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালোবাসেন, এই আশায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে তাওবা করতে হবে। আর কাউকে জানানোর দরকার নেই। তাওবার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে এবং বান্দার সাথে। 2 নাম্বার শর্ত হচ্ছে সেই অপরাধের জন্য লজ্জিত হতে হবে। আমি যে অপরাধের জন্য তাওবা করব, এতদিন ঠিকভাবে সালাত আদায় করতাম না, অথবা সালাত আদায় করলেও জামাতের সাথে সালাত আদায় করতাম না, এর জন্য লজ্জিত হতে হবে। অথবা আমি ব্যবসা বাণিজ্যে এতদিন কি ওজনে কম দিছি, বা যে কোনো যেই খারাপ কাজে আমি লিপ্ত ছিলাম, গান বাজনায় লিপ্ত থাকতে পারি, আরো অন্যান্য যত পাপ আছে, যেই পাপের জন্য তওবা করব সেই পাপের জন্য লজ্জিত হতে হবে। পাপটা আগে স্বীকার করতে হবে যে না, আমি নিজেই সাক্ষ্য দিচ্ছি যে আমি একজন অপরাধী। লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে তৎক্ষণাৎ সেই পাপ কাজটা বর্জন করতে হবে। অর্থাৎ আমি এতদিন সুদের সাথে জড়িত ছিলাম, আজকে আমি তাওবা করতেছি, এখনো আমার বিভিন্ন জায়গায় কিস্তি চলমান আছে, সেটা তাওবা হবে না। গান বাজনা থেকে তাওবা করতেছি, আবার আমি কি একটু একটু গান বাজনা আবার শুনতেওছি, সেটা তাওবা হবে না। তাওবার 3 নাম্বার শর্ত হচ্ছে যে পাপের কারণে তাওবা করব, তৎক্ষণাৎ সেই পাপটা পুরোপুরিভাবে বর্জন করতে হবে। যদি পুরোপুরিভাবে বর্জন না করে তাওবা করি, সেটা তাওবা হবে না, সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠাট্টা করা। আল্লাহ তাআলার সাথে ঠাট্টা বিদ্রূপ করার নাই হবে সেটা, যে পাপের জন্য ক্ষমা চাচ্ছি সেই পাপ আমি এখনো করতেছি। তৎক্ষণাৎ পাপটা বর্জন করতে হবে। 4 নাম্বার শর্ত হচ্ছে ভবিষ্যতে এই পাপটা না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ইয়া রাব্বুল আলামিন, এই পাপের জন্য আমি আপনার কাছে লজ্জিত অবস্থায় তাওবা ক্ষমা প্রার্থনা করতেছি, আমার জীবন যতদিন আছে আমি বেঁচে থাকা অবধি আর কোনোদিন এই পাপে জড়াবো না। এইভাবে নিয়ত করতে হবে, সংকল্প করতে হবে। তাওবা এটা না যে আজকে তওবা করলাম, যে আজকে থেকে 1 ওয়াক্ত নামাজও বাদ দিব না, 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে আস্তে আস্তে আবার বেনামাজি হয়ে গেলাম। তাওবার নাম এটা না যে আজকে থেকে আর গান শুনবো না, কয়েকদিন গান বাজনা থেকে বিরত থেকে আস্তে আস্তে আবার সেই গানে জড়িয়ে গেলাম, এটার নাম তাওবা না। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা। বিশুদ্ধ তওবা করতে গেলে 5টি শর্ত। প্রথম শর্ত, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তওবা করতে হবে, শাস্তির ভয়ে। 2 নাম্বার শর্ত কি? অপরাধের জন্য নিজেকে লজ্জিত হতে হবে। যে কাজের জন্য আমি লজ্জিত, সেই কাজকে আমি দ্বিতীয়বার করতে যাব, নিজেকে লজ্জিত হতে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে তৎক্ষণাৎ সেই পাপটা পুরোপুরিভাবে বর্জন করতে হবে। 4 নাম্বার শর্ত, ভবিষ্যতে বেঁচে থাকা, যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন এই পাপটা করব না, এই সংকল্পটা আমাদেরকে করতে হবে, এই নিয়ত করতে হবে। 5 নাম্বার সর্বশেষ শর্ত হচ্ছে আমি যখন তওবা করত, আমার তাওবাটা, তাওবা কবুলের যে সময়, সেই সময়টা অতিবাহিত হওয়ার আগে হতে হবে। এটা সবার জন্যই খাস। তাওবা কবুলের একটা সময় আছে, কিছুটা ব্যক্তিগত আর কিছু আছে আমভাবে। ব্যক্তিগত সময় কোনটা? একটা হাদিস যদি দেখতে চাই, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিসটি হাসান পর্যায়ের সহিহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির, যে নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার তাওবা কবুল করেন, মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার প্রাণটা কণ্ঠাগত না হয়, অর্থাৎ মৃত্যুর টান উঠে যায়। অর্থাৎ কেউ যদি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, জান যায় যায় অবস্থা, ওই সময় তওবা করলে তার তওবা কবুল হবে না। কি জন্য হবে না সেটা পরবর্তীতে বলছি। আরেকটা তওবা কবুলের সময় আছে যেটা সবার জন্য আম, আর এখন যেটা বললাম এটা খাস। যখন যে মৃত্যুবরণ করবে তখন তার তওবার দরজা বন্ধ, মৃত্যুর মুহূর্ত আসার পূর্বে তওবা করতে হবে। অর্থাৎ এখন আমরা সবাই সুস্থ আছি, এখন যদি তওবা করি আমাদের কবুল হবে। কিন্তু আমি যখন মালাকুল মউত দেখতে পাবো, ফেরেশতাদের দেখতে পাবো, তখন তওবা করলে আর তওবা কবুল হবে না। আরেকটা সময় আছে তওবা কবুল,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাবা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পূর্বে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সূর্য যদি পশ্চিম দিকে উদিত হয়ে যায়, তখন হাজারবার তওবা করলেও কোনো কাজ হবে না, সেই তওবা কবুল হবে না। আর একটা হাদিস, যে হাদিস থেকে আমরা অনেকটা আশানুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি। সেই হাদিসটি অর্থ হচ্ছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, যে নিশ্চয় আল্লাহ তাআলা রাতের বেলা তার হাতকে প্রসারিত করেন তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, নিশ্চয় আল্লাহ তাআলা রাতের বেলায় তার হাত প্রসারিত করেন লিয়াতুবা মুসিউন নাহার, যে দিনের বেলায় যারা পাপ কাজ করেছে রাতে তারা তওবা করবে এই আশায়। আল্লাহ তাআলা তার হাত প্রসারিত করেন কোন আশায়? যে আমরা যারা দিনে পাপ কাজ করেছি রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আর তিনি ক্ষমা করবেন, এর জন্য তার হাতকে প্রসারিত করেন। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহার, এবং দিনের বেলায় তার হাতকে প্রসারিত করেন লিয়াতুবা মুসিউল লাইল, রাতের বেলায় যারা পাপ কাজ করেছে তারা দিনে তাওবা করবে এই আশায়। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আর এই নিয়মটা চালু থাকবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য তার হাত বাড়িয়ে দেন। যারা দিনে পাপ কাজ করেছে রাতে ক্ষমা চাবে, আর দিনে তাদের হাত বাড়িয়ে দেন যারা রাতে পাপ কাজ করেছে তারা দিনে ক্ষমা চাবে। আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দেন আমাদেরকে ক্ষমা করার জন্য, কিন্তু আমরা কয়জন মানুষ দিনে পাপ কাজের জন্য রাতের বেলায় ক্ষমা চাই, রাতের পাপ কাজের জন্য দিনের বেলায় ক্ষমা চাই? কয়জন মানুষ আমরা ক্ষমা চাই? কেউ ক্ষমা চাই। এই জন্য এই 5 নম্বর শর্তে বলা হয়েছে কি, তাওবা কবুলের সময় অতিক্রম হওয়ার আগে আমাদেরকে তাওবা করতে হবে। মৃত্যুর শ্বাস উঠে গেলে তখন আর তওবা করে লাভ নাই। কিন্তু আমাদের বিভিন্ন সমাজে দেখা যায় যে মানুষ যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, তখন ওই বাড়ির মানুষ কি ইমাম খুঁজে, হুজুর খুঁজে, যে তাওবা ভরিয়ে দেন। তাই হয় না? অথচ যখন জীবিত ছিল তখন তাওবার কোনো প্রয়োজন বোধ করে নাই। কিন্তু ওই টাইমে তাওবা করলে তাওবা হবে না হাদিস অনুযায়ী। কেননা আমরা যদি একটা আয়াত দেখি, সূরা আনআমের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, যে যখন আপনার রবের নিদর্শন প্রকাশিত হয়ে যাবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন ওই ব্যক্তির ঈমান তার জন্য কোনো সুফল বয়ে আনবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবল, যে ব্যক্তি ইতিপূর্বে ঈমান আনে নাই, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, এবং সেই ঈমান অনুযায়ী ভালো কোনো কাজ করে নাই। অর্থাৎ সেই ব্যক্তির ঈমান কখনোই ফলপ্রসূ হবে না যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শন স্পষ্ট হওয়ার আগে ঈমান আনে নাই। সূরা বাকারা শুরুতেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, গায়বের প্রতি ঈমান, না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে কি গায়বের প্রতি ঈমান। যখন এই কোরআন হাদিসে যে বর্ণিত আছে কিয়ামতের আলামতগুলো, সেগুলো প্রকাশ পেয়ে যাবে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তখন তো আমাদের আর কোনো গায়বের প্রতি ঈমানের দরকার নাই। তখন তো আমরা সচক্ষে দেখতেই পাচ্ছি যে আসলে তো পশ্চিম দিক থেকে সূর্য উঠতেছে, তার মানে কয়দিন পরে কিয়ামত হয়ে যাবে। তখন তাওবা করলে লাভ নাই। এখন যে আমরা দেখতেছি সবকিছু স্বাভাবিক আছে, এখনই তাওবা করতে হবে। যখন দেখতে পাবো যে মালাকুল মাউত আমার জান কবজ করার জন্য চলে আসছে, আল্লাহ তাআলার নিদর্শন তো আমার সামনে স্পষ্টই হয়ে গেল, তখন আর গায়েবের প্রতি ঈমান থাকলো না, তখন নিজের চোখে দেখার পরে ঈমান আনতেছি, তখন ওইটা কাজ হবে না। এই জন্য মৃত্যুর মুহূর্তে তার তাওবা কবুল হবে না। তাওবা কবুল হবে কখন? যখন আল্লাহ তাআলা যেগুলো বলেছেন সেগুলো না দেখেই বিশ্বাস করে তার উপর ঈমান আনবো, তখন হচ্ছে আমাদের তাওবা কবুল হবে। আর এই রমাদানের মাত্র কয়েকটা দিন আছে, আরেকটা বেজুর রাত আমরা পাবো। এই জন্য সকলের কাছে উদারত আহ্বান, যে যেটুকু সময় রয়েছে আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করব, নিজের পাপের কথা স্মরণ করে করে তাওবা করব। ওই তাজমি নিয়ে বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মাঝে মধ্যে ঘুমিয়ে যাই, আবার জাগনা বেলা আবার আস্তাগফিরুল্লাহ, ওই আস্তাগফিরুল্লাহ কাজে লাগবে না। নিজের পাপের কথা স্মরণ করে আস্তাগফিরুল্লাহ বলতে হবে। একটা বেদাতি দোয়া আমরা অনেকেই জানি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা কিন্তু সঠিক না। ইস্তেগফারের সুন্দর দোয়া আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই রমাদান শেষ হওয়া পর্যন্ত আমরা বেশি বেশি এটা পাঠ করব। পুরাটা যদি না পারি শিখার চেষ্টা করব,
অন্ততপক্ষে এইটুকু সবসময় বলার অভ্যাস করে ফেলতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। উঠতে বসতে সবসময় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং তার নিকটই প্রত্যাবর্তন করি, তাওবা করি। এই অভ্যাসটা আমাদের করতে হবে। আর এই অভ্যাসটা রমাদান মাস শেষ হয়ে গেলে আবার বাদ দেওয়া যাবে না। রমাদান মাস হচ্ছে আমাদের জন্য ট্রেনিং এর মাস। কিসের মাস? কিন্তু ট্রেনিংটা কিভাবে সেটা আমরা অনেকে উপলব্ধি করি না। আজকে আমরা সাওম পালন করতেছি যারা, তারা বাড়িতে ঘরের ভিতরে গেলে খাবার দাবার আছে কি নাই, ইচ্ছা করলেই খাওয়া যাবে, কিন্তু আমরা কি খাই? হ্যাঁ, কেউ দেখবে না, তারপরেও খাই না। কিসের কথা চিন্তা করে? যে আমার সাওমটা ক্ষতিগ্রস্ত হবে, আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, এর জন্য খাই না। তো এই শিক্ষাটাই তো রমাদান মাসের বাহিরে আমাদের কাজে লাগাতে হবে। যা আমি সুদ খেলে আমার কোনো সমস্যা নাই, এখন যদি আমি সুদ খাই আমাকে কেউ গ্রেপ্তারও করবে না, আমাকে সমাজ থেকে কেউ বহিষ্কারও করবে না, তারপরেও আমি সুদ খাবো না। কি জন্য? যে সুদ খেলে আমার ইমানটা ক্ষতিগ্রস্ত হবে, আমার আমল ক্ষতিগ্রস্ত হবে, মৃত্যুর পর আমার জন্য শাস্তি আছে, এই কথা চিন্তা করে ওই সুদ খাওয়া যাবে না। কোনো হারাম কাজে জড়িত হতে হলে চিন্তা করতে হবে যে এখন যদি আমি এই হারাম কাজটা করি, এই খারাপ কাজটা করি, পাপ কাজটা করি, কেউ আমাকে কিছুই বলবে না, কিন্তু তারপরেও করবো না। কি জন্য? যে আমার ইমান আমলের ক্ষতি হবে। রমাদান মাসে যেমন খাই না, সাওমের ক্ষতি হবে, কেউ দেখবে না তাও খাই না। যত খারাপই হোক মানুষ, রোজা রাখলে একান্তভাবে কেউ কিছু খায় না, কিন্তু এই শিক্ষাটা রমাদান বাহিরে আমরা কাজে লাগাই না। আর এই রমাদানে আমরা যে কাজগুলো বেশি বেশি করতেছি, এই অভ্যাসটা আমাদের সারা বছর রাখতে হবে। যদি না রাখতে পারি তাহলে ওই যে রমাদান মাস পেলাম অথচ নিজেকে জান্নাতে যাওয়ার উপযোগী করতে যদি না পারি তাহলে ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই রমাদানে আমাদের সকল গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।